গোবিন্দায় নমো নমঃ। ভগবানের অশেষ কৃপায় আজকে আমরা এখানে সমবেত হয়েছি ভগবানের নাম গুণ কীর্তনের উদ্দেশ্যে। এইটাকে সরিয়ে দে, মাইকটাকে সরিয়ে দে। তো এখন এই যে এতক্ষণ ধরে হরিনাম হলো, সেই হরিনামের তাৎপর্য কোথায়? হরিনামের তাৎপর্য হচ্ছে এই যে হরি নামে হরি নামে, হরিনাম করলে কি হয়? স্বয়ং ভগবান হরি নামে। আমাদের ভগবান কথা দিয়েছেন, নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাম হৃদয়েন চ মদ্ভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদঃ। হে নারদ, তোমরা জেনে রেখো যে আমি মাঝে মাঝে বৈকুণ্ঠ থেকে পালিয়ে যাই, যোগীদের হৃদয় থেকে পালিয়ে যাই। কারণ ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন না যে হৃদ্দেশে অর্জুন তিষ্ঠতি, যে আমরা ভগবান কোথায় আছেন? আমাদের হৃদয়ে আছে। কিন্তু মাঝে মাঝে ভগবান পালিয়ে যান। কোথায় পালিয়ে যান? মদ্ভক্তা যত্র গায়ন্তি, যেখানে সমবেতভাবে আমার ভক্তেরা গুণকীর্তন করে, নাম করে, তখন আমি সেখানে তত্র তিষ্ঠামি। তত্র মানে সেখানে, তিষ্ঠামি মানে হচ্ছে অবস্থান করি, তত্র তিষ্ঠামি। তাহলে ভগবান আমাদেরকে প্রমিস করেছেন যে তত্র তিষ্ঠামি কোথায়? মদ্ভক্তা যত্র গায়ন্তি, যেখানে সমবেতভাবে আমার ভক্তেরা আমার নাম গুণ কীর্তন করছে। সেই জন্য আমাদের প্রথমেই আগে বুঝতে হবে যে হরিনামের মাধুর্যতা কি আছে, হরিনাম করবার কারণ কি আছে। একবার ভগবান দেবর্ষি নারদের মনে প্রশ্ন উঠলো, এই যে আমি সবসময় ভজমান নারায়ণ করি, এই যে হরিনাম করি, এই হরিনামের গুরুত্ব কি? হরিনামের গুরুত্ব কি আছে? তখন তিনি সেই হরিনামের গুরুত্ব জানবে বলে চলে গেলেন সোজা একেবারে ব্রহ্মলোকে, ব্রহ্মার কাছে। ব্রহ্মার কাছে গিয়ে বলছেন, হে ব্রহ্মা, আপনি আমাকে বলুন যে হরিনাম, এই যে আমি সবসময় ভগবানের নাম করি, এই হরিনাম করবার কি মাধুর্যতা আছে, কি গুণ আছে, কি মহিমা আছে, হরিনামের মহিমা কি, আপনি আমাকে শ্রবণ করান। তখন ব্রহ্মা বলছেন যে দেখো, আমি তো চতুর্মুখে তার নাম করি, তুমি বরং আমার থেকে একটা মুখ যার বেশি, পঞ্চমুখে যিনি হরিনাম করছেন সেই পঞ্চাননের কাছে কৈলাসে চলে যাও, কৈলাসে ধীপতি, তিনি তোমাকে এর মহিমা গুণকীর্তন করতে পারবেন। তখন সোজা চলে গেলেন একেবারে ফ্লাইটের টিকিট কনফার্ম করে ব্রহ্মলোক থেকে শিবলোকে, কৈলাসে। তো এখন সেখানে গিয়ে হাজির, গিয়ে বলছেন, হে দেবাদিদেব মহাদেব, আপনি আমায় কৃপা করে বলুন যে আপনার এই যে আমি হরিনাম করছি, আপনিও হরিনাম করছেন, এই হরিনামের মহিমা কি আছে? হরিনামের মহিমা আপনি আমাকে দয়া করে কৃপা করে শ্রবণ করান। তখন দেবাদিদেব মহাদেব বলছেন যে দেখো, আমি এই মহিমা কীর্তন শ্রবণ করাতে অপারক। তুমি এক কাজ করো, যাও, আমি তোমার অ্যাপয়েন্টমেন্ট ফিক্সড করে দিচ্ছি, তুমি সোজা বৈকুণ্ঠে চলে যাও, যার নাম করছো তার কাছে গিয়ে জিজ্ঞেস করো যে তার নামের মহিমা কি। তো কি করেন দেবাদিদেব মহাদেব, এই দেবর্ষি নারদ কি করেন? দেবাদিদেব মহাদেবের আদেশ, সোজা একেবারে আবার করে একেবারে, জানেন তো দেবর্ষি নারদের প্লেনটা কি? ঢেঁকি। তিনি ঢেঁকিতে চলে সবসময় গমন করেন। হ্যাঁ, তা সেই একেবারে সোজা বৈকুণ্ঠে গিয়ে বৈকুণ্ঠাধিপতি নারায়ণকে বলছেন, হে ভগবান, আমি যে আপনার এই যে সব সময়ের জন্য নাম গুণ কীর্তন করছি, এই নামের মহিমা কি বলুন। তখন নারায়ণ বলছেন যে দেখো, নিজের ঢাক আর কি করে নিজে পেটাই, আমার এই নামের মহিমা আমি আর কি করে বলি, তাই না? চলো, তুমি আমার নামের মহিমা যদি বুঝতে চাও, তাহলে তোমায় আমি একটা জায়গায় নিয়ে যেতে পারি। কোথায়? যমরাজের কাছে। সেই যমালয়ে, যমপুরীতে স্বয়ং দেবর্ষি নারদকে নিয়ে গেলেন স্বয়ং নারায়ণ। গিয়ে যমরাজকে বলছেন, যমরাজ তো একেবারে দেখছে স্বয়ং ভগবান এসে গেছেন, সে কি করবে বুঝতে পারছে না।
বলছে বলুন আমি কি করে আপনার সেবা করতে পারি। তখন একেবারে নারায়ণ বলছেন, এই যে আমার ভক্তের মনে প্রশ্ন জেগেছে, এই যে আমার নাম করছে সবসময়, আমার নামের মহিমা বর্ণনা, কিন্তু কি করে আমি নিজের নামে নিজের মহিমা বলি, সেই জন্য আপনার কাছে এনেছি। আপনি কৃপা করে একেবারে থিওরিটিক্যাল প্র্যাকটিক্যাল দুটোই করিয়ে দিন। খুব ভালো। এখন প্র্যাকটিক্যাল করতে গেলে ল্যাবরেটরিতে ঢুকতে হবে। তা এখন সরাসরি দেবর্ষি নারদকে নিয়ে ল্যাবরেটরিতে চলে গেছে, যেখানে এই পাপি তাপি আত্মা যারা সেখানে থাকে, যমরাজের কারাগারে। হ্যাঁ, সে ভয়ঙ্কর কারাগার, জানেন তো, কৃত্তিবাসী রামায়ণে আছে। সেই কারাগারে যে কি হয় আমরা ধারণা করতে পারবো না। হ্যাঁ, কত রকম কর্মের কত রকম শাস্তির বিধান সেইখানে রয়েছে। আমাদের কৃত্তিবাস তার সুন্দর করে রামায়ণে তা বর্ণনা করেছেন। সেটা অন্য প্রসঙ্গ, অন্যদিন আলোচনা করা যাবে। কিন্তু সেই যমপুরীতের কারাগারে গিয়ে দেবর্ষি নারদকে যমরাজ বলছেন, আপনার বিনা যন্ত্রে একটু আপনি নাম শুরু করুন, বিনা যন্ত্রে নাম শুরু করুন। যেই বিনা যন্ত্রে ভজবান নারায়ণ নারায়ণ করতে শুরু করেছে, ওই কারাগারে বন্দি থাকা যত পাপি তাপি আত্মা রয়েছে তারা একেবারে সরাসরি যমপুরী থেকে একেবারে বৈকুণ্ঠপুরীতে গমন করে যাচ্ছে। যেই মুহূর্তে হরিনাম শুনছে, সেই মুহূর্তে হরিনাম কানে শোনা মাত্র তারা যমপুরী থেকে বৈকুণ্ঠপুরীতে গমন করছেন। নারদের হাত জোর করে বলছে, আমার আর বুঝতে বাকি নেই এই নামের মহিমা কি, এই নামের মহিমা কি আমার আর বুঝতে বাকি নেই। যে নামে আমার পরম পদ আশ্রয় লাভ করতে পারি। পরম পদ কি? ভগবানের শ্রীচরণ ছাড়া আমাদের আর কোনো কিছু আশ্রয়স্থল আর হয় না, আশ্রয়স্থল হয় না। সেই জন্য পরম পদকে আশ্রয় করতে হয়। সেই পদে যদি আমাদের একবার মন যায়, একবার যদি আমাদের ভক্তি লাভ হয়, হে ভগবান আমি শুধু তোমার পাদপদ্ম চাই, তোমার পাদপদ্মে আমায় শুদ্ধা ভক্তি দাও। ঠাকুর আমাদের কথামৃতে এই প্রার্থনা করতে শিখিয়ে গেছেন। ঠাকুর বলছেন, সেই ভদ্রলোকের নাম ভুলে যাচ্ছি, তাকে বলছেন ঠাকুরের একজন রসদদার, যে ঈশ্বর যদি সাক্ষাৎকার হন তাহলে কি তুমি বলবে যে একটা বাড়ি করে দাও, একটা ডিসপেন্সারি করে দাও, পাকা রাস্তা করে দাও, এইগুলি বলবে? না, বলবে তার পাদপদ্মে শুদ্ধা ভক্তি দাও, শুদ্ধা ভক্তি দাও। সেইটি আমাদের বারবার করে মনে রাখতে হবে, যে আমাদের যেন ভগবানের পাদপদ্মে সেই শুদ্ধা ভক্তি লাভ করতে পারি। এখন একটা প্রশ্ন, কে শুদ্ধা ভক্তি লাভ করতে পারে? না, যিনি শুদ্ধ মন আর শুদ্ধ বুদ্ধির গোচর, শুদ্ধ মন আর শুদ্ধ বুদ্ধির যিনি গোচর, তিনি একমাত্র কেবল শুদ্ধা ভক্তি লাভ করতে পারে। শুদ্ধা ভক্তি কি? হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ শুদ্ধা ভক্তি? তার সংজ্ঞা হচ্ছে এই, যে ভক্তিতে কোনো চাওয়া পাওয়া নেই, কোনো ডিমান্ড নেই যে হে ভগবান আমি তোমাকে এতটা দিচ্ছি, তুমি আমাকে এতটা দাও, এই কামনা বাসনা নেই। হে ভগবান, ওই রবীন্দ্রনাথ খুব সুন্দর করে বলেছেন, আমায় যেসব দিতে হবে সেই তো আমি জানি। এই যে আমায় যেসব দিতে হবে সেই তো আমি জানি, কিন্তু মানি না। আমার সবটা উজাড় করে দিতে হবে। সেই জন্য ভগবান বলছেন, মন্মনা ভব মদ ভক্ত মজ্জাজি মাং নমস্কুরু। মন্মনা ভব, হে ভক্ত তোমায় আমি মনটা দিয়েছি, কিন্তু তুমি আমায় মনটা দিয়ে দাও। ওই মনটা তোমার না, ওটা আমার জন্য। তোমার মনটা যদি আমাকে দিয়ে দিতে পারো আমি খুব খুশি হব। মন্মনা ভব, তুমি আমাকে মনটা দিয়ে দাও। এই যে আমরা ভগবানকে ফুল দিই না, কেন দিই না? ওখানে তো ফুল দেওয়ার কথা ছিল না, ভগবানের পাদপদ্মে আমার মনটাকে দেওয়ার কথা ছিল। আমার মনটাকে আমি দিতে পারছি না, সেই জন্য সাবস্ট্রেট হিসেবে গাছ থেকে ফুল তুলে দিচ্ছি, মনের সান্ত্বনা দিচ্ছি যে ভগবানের পায়ে ফুল দিচ্ছি।
কিন্তু মনটাকে যদি পুষ্প করতে পারি, মন তুলসী ভক্তি চন্দন যে জন তোমায় দিতে পারে, শিলার পৃষ্ঠে কাষ্ঠের চন্দন ঘষতে হয় না বারে বারে। যদি মনটাকে তুলসী স্বরূপ করতে পারি, মনটাকে যদি পুষ্প স্বরূপ করতে পারি, তাহলে আমার সর্বস্ব ভগবানকে দেয়া হয়ে গেল। কিন্তু আমরা তা পারছি না, সেই জন্য আমরা ওই মনকে সান্ত্বনা দেবার জন্য ফুল দিচ্ছি মাত্র। সেই জন্য এই ভগবানের নামের মহিমা যদি আমরা বুঝবার চেষ্টা করি, এই যে মাইক্রোফোন লাগানো হয়েছে, এই আওয়াজ হয়তো পাশের বাড়িতে পৌঁছাচ্ছে, তারাও যত জোর শুনতে পাচ্ছে। আচ্ছা, আমাদের মনে হতে পারে যে এখানে বোধহয় আমরা যতজন মানুষজন আছি তারাই কেবল শুধুই হরিনাম শুনছি। না, ওপরে কিছু পাখি কিচিরমিচির করছে, তারাও এতক্ষণ ধরে হরিনাম শুনলো। এখানে কত দেখতে পাচ্ছি না এমন কিছু জীব রয়েছে, তারাও হরিনাম শুনলো। এরা প্রত্যেকেই আস্তে আস্তে মুক্তির দিকে এগোবে। যেই হরিনাম শুনবে সেই মুক্তির দিকে এগোবে। সেই জন্য হরিনামের এই এত মাধুর্যতা, হরিনামের এত গুণ, এই যে এত ভক্ত সমাবেশ হয়েছে, ভক্তদের চরণ ধুলি ভক্ত গৃহে, গৃহস্থের গৃহে পড়েছে, সাধু সন্তদের পায়ের ধুলি পড়েছে। এই গৃহ আর গৃহ থাকে না, তখন গৃহ তখন মন্দিরে পরিণত হয়ে যায়। গৃহ তখন মন্দিরে পরিণত হয়ে যায়। জয়রামবাটিতে শ্রী শ্রী মা ঠাকুরন আছেন, শারদানন্দজি গেছেন সেখানে, মা সুন্দর করে আসন পেতে তাকে খেতে দিয়েছেন। খাবার খাওয়া হয়ে গিয়েছে, খাবার খাওয়ার পরে মা নিজে হাতে শারদানন্দজির আসনটিকে তুলছেন। সাধুর আসন কিরম করে তুলতে হয় আমরা তো জানি না। আমার মনে হলো যে সাধু বসেছে, আসনটাকে নিয়ে টুকুস করে তুলে দিলাম। না, মা কি করে সাধুর আসন তুলতেন শুনুন। সাধুর আসনটিকে তুলে মাথায় ঠেকাচ্ছেন, আগে মাথায় ঠেকিয়ে তারপরে অন্যত্র রাখছেন। সঙ্গে সঙ্গে গোলাপ মা জিজ্ঞেস করছেন, মা তুমি করো কি, করো কি? শরৎ তো তোমার ছেলে, শরৎ তো তোমার ছেলে, ওর আসন মাথায় ঠেকাচ্ছ কেন? মা সঙ্গে সঙ্গে উত্তর দিচ্ছেন, কত ভাগ্যে গৃহস্থের বাড়িতে সাধুর পায়ের ধুলো পড়ে, কত ভাগ্যে গৃহস্থের বাড়িতে সাধুর পায়ের ধুলো পড়ে। তার আসন কি যেমন তেমন করে রাখতে হয়? এই হচ্ছে মা শেখাচ্ছেন। গৃহীর কর্তব্য কি সেটি মা আমাদেরকে হাতে নাতে শেখাচ্ছেন। এইগুলি করলে কি হবে? সাধু সঙ্গে সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। যত বেশি করে আমরা সাধু সঙ্গ করতে পারবো, তত বেশি করে আমাদের বিচার শক্তির প্রবণতা হবে যে কোনটা নিত্য, কোনটা অনিত্য, কোনটা দুদিনের, কোনটা চিরদিনের। এই বোধ শক্তি আস্তে 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 আমার জাগ্রত হবে। এতদিন আমরা যাকে সর্বস্ব বলে মনে করছি সেইগুলো একটাও আমার নয়, এইগুলো আমার কাছে থাকবে না। একটা সময়ের পরে আমার শরীর যাবার সঙ্গে সঙ্গে এগুলো আমি একটাও নিয়ে যেতে পারবো না। এই জগতে সব কিছু পড়ে থাকবে। শুধু কি নিয়ে যেতে পারবো? আমরা যতটুকুনি নাম করছি সেই নামটুকুনিকে কেবল সাথী করে নিয়ে যেতে পারবো। কিন্তু আমাদের সেই নামে রুচি হয় না, নামে রুচি হয় না। আমরা সব সময়ের জন্য এই কিচিরমিচির কিচিরমিচির করছি, সব সময়ের জন্য কথা কইবার জন্য ব্যাকুল হয়ে যাচ্ছি। কিছুতেই আমাদের নামে মতি হচ্ছে না, নামে রুচি হচ্ছে না। গুরুদেব নাম দিয়েছেন, বলেছেন জপ ধ্যান করতে, আসনে বসে খালি মনে হচ্ছে কতক্ষণে আমার আসন ছেড়ে উঠব, কতক্ষণে আমি গিয়ে অমুক কাজটি করব। ভগবানের নামে আমাদের রুচি আসছে না। সেই রুচি বোধ যখন আসবে, ভগবানের নাম করতে করতে যখন এই শরীর বোধ চলে যাবে, তখনই কেবলমাত্র বুঝতে পারা যাবে যে আমরা
জপ ধ্যানে প্রবৃত্ত হয়েছি। আনন্দময়ী মা খুব সুন্দর একটা কথা বলতেন। আনন্দময়ী মা বলতেন যে যতক্ষণ মনে করছো যে আমাকে জপ করতে হবে, আমাদের মনে হয় না যে সন্ধে হলে এবার একটু জপের আসনে বসতে হবে, জপ করতে হবে, সকাল হয়েছে জপ করতে হবে, দীক্ষা নিয়েছি, এই যতক্ষণ জপ করতে হবে এই মনোভাব থাকবে, ততক্ষণ জানবে ভগবানের প্রতি ভালোবাসা ঠিক ঠিক করে হয়নি। যখন ভেতর থেকে জপ হবে, জপ করি না, জপ হয়, এই জপ যখন ভেতর থেকে হবে, নাম যখন আর বন্ধ হবে না, অখণ্ড নাম চলতে থাকবে। আমরা যে যে অবস্থায় থাকি না কেন, কাজ করছি, খাচ্ছি, ঘুমোচ্ছি, চলছি, ফিরছি, এখন মনে হতে পারে মহারাজ ল্যাট্রিনে গিয়ে কি নাম করা যায়? চৈতন্য মহাপ্রভু তাও শিক্ষা দিয়ে গেছেন। তিনি যখন ওরকম ল্যাট্রিনে যেতেন, গিয়ে জিভটাকে কামড়ে ধরে আছেন চৈতন্য মহাপ্রভু। কেন জিভটাকে দাঁত দিয়ে কামড়ে ধরে আছেন? তার নাম কিছুতেই বন্ধ হচ্ছে না। কিন্তু এরকম অসুচি জায়গায় নাম করব? শিক্ষার জন্য। এগুলো ওনারা যা করেছেন লীলা, সেগুলো আমাদের মানব শরীরকে শিক্ষা দেবার জন্য। তখন একটি বাচ্চা ছেলে গোবিন্দ, যখন তিনি শৌচ করে বেরিয়ে এসেছেন, তখনও জিভটাকে কামড়ে ধরে আছেন। গোবিন্দ এসে বলছে, প্রভু আপনি জিভটাকে কামড়ে ধরে রেখেছেন কেন? তখন চৈতন্য মহাপ্রভু বলছেন যে আমি জিভটাকে কামড়ে রেখেছি কেন না, আমার তো নাম কখনো বন্ধ হয় না, অখণ্ড নাম চলতে থাকে। কিন্তু এই অসৌচ জায়গায়, অসুচি জায়গায় কি করে আমি ওই নাম করি, সেই জন্য জিভটাকে কামড়ে রেখেছি। তখন এই বাচ্চা ছেলে গোবিন্দর মুখ দিয়ে বেরোচ্ছে যে প্রভু আপনি সর্বাবস্থায় তার নাম করতে পারেন। সেখানে শ্রীবাসাদি ভক্তগণ ঘিরে রয়েছেন চৈতন্য মহাপ্রভুকে। সকলের সামনে চৈতন্য মহাপ্রভু বাচ্চা ছেলেটিকে সাক্ষী রেখে বলছেন যে আচ্ছা তাহলে কি আমি নাম করতে পারি? পারি, পারি, 3 বার বলেছেন। চৈতন্য মহাপ্রভু তারপর থেকে সর্বাবস্থায় হরিনাম করছেন। দেখুন, আমরা যখন পুষ্পাঞ্জলি দিই, সেই পুষ্পাঞ্জলির বিষ্ণু স্মরণ হয় প্রথমে। বিষ্ণু স্মরণে প্রথমেই শুরু হচ্ছে অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাং গতহোপি বা ইয়স্মরেৎ পুণ্ডরিকাক্ষম সা বাহ্যাভ্যন্তর সূচিহি। সেখানে শুরুই হচ্ছে অপবিত্রতা দিয়ে। অপবিত্র পবিত্র বা, তুমি অপবিত্র থাকতে পারো, পবিত্র থাকতে পারো, সেটা ম্যাটার করে না। সর্বাবস্থাং গতহোপি বা, তুমি সর্বাবস্থা গতহোপি বা কি করতে পারো? ইয়স্মরেৎ, তুমি স্মরণ করতে পারো। এই ভগবানকে যদি আমরা সর্বাবস্থায় স্মরণ করতে পারি। এখন যদি আবার কেউ চালাকি করে বলে যে মহারাজ আমি তো সবসময়ের জন্য ভগবানকে ডাকি, তা কাউকে জিজ্ঞেস করলাম যে আসনে বসা হয় না? মহারাজ আসনে বসার সময় পাই না, কিন্তু আমি সবসময় ভগবানকে ডাকি। এর থেকে বোকামির কাজ আর হয় না। আমি এদিকে আসনে বসতে পারছি না, আর এদিকে আমি সবসময় ডাকছি, ওটি বাবু হয় না, হয় না, হয় না, হয় না। লিখে রাখুন, হয় না। আমাকে আসনে বসে যদি আমি অভ্যাস না করি, তাহলে আমি ওই সব সময়ের জন্য মনে মনে নাম চালাতে পারবো না। মানসে আমার নাম হবে না, মানস জপ আমার হবে না। ওই জন্য আগে আসনে বসে স্থিত হতে হয়। স্থিত হয়ে তার নামের অভ্যাস করতে হয়, নামকে জমাতে হয়। যখন নাম জমে যাবে, আস্তে 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 স্টোরেজ ফুল হতে শুরু করবে, তখন আমরা এনার্জি লস করতে পারবো। সেই জন্য আমাদের বারবার করে মনে রাখতে হবে যে আমরা দিনে রাতে উঠতে বসতে খেতে শুতে সব সময়ের জন্য তাকে স্মরণ করছি তো, তার নাম করছি তো, তার নামকে ভুলে যাচ্ছি না তো, তাকে ভুলে যাচ্ছি না তো। ধরুন আপনি খেতে বসেছেন, সেই খাবারটা পাচ্ছেন কোথা থেকে? কে যোগান দিচ্ছে? যিনি যোগান দিচ্ছেন, আমরা এতটা অকৃতজ্ঞ যে আমরা তাকে একবার স্মরণ করব না, তাকে আমরা একটু থ্যাঙ্কস জানাবো না যে হে ভগবান, তুমি আজকে কত কৃপা করে আজকে আমায় এই 5 ব্যঞ্জন জুটিয়ে দিয়েছ।
তোমাকে স্মরণ করে, তোমাকে নিবেদন করে তবে আমি এই প্রসাদ ভোজন করছি। যদি আমরা তার প্রতি কৃতজ্ঞ না হই, ওই দেখবেন একটি গানে আছে, মাকে দেখবো বলে ভাবনা কেউ করো না আর। সেই গানের প্রথম অন্তরাতে আছে যে মা যদি নিদয়া হতো তবে কি প্রস্রবিত, পৃথিবী শুকায় যেত অন্ন বিনা হাহাকার। খুব কমন গান, সবাই জানে, প্রথম অন্তরাতেই এটি আছে যে পৃথিবী শুকায় যেত অন্ন বিনা হাহাকার। তাহলে অন্ন রূপে, অন্ন ব্রহ্ম বলা হয় এই জন্য। এই যে আমরা অন্ন গ্রহণ করছি, সেই অন্ন হচ্ছে ব্রহ্মস্বরূপ, অন্ন হচ্ছে ব্রহ্মস্বরূপ। সেই জন্য তাকে যখন আমরা গ্রহণ করছি, আমরা তার চিন্তা করব না, তাকে স্মরণ করব না। আমরা যখন কোনো খাবার খাচ্ছি, খাদ্য খাচ্ছি, তখন আমি মনে 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 জপ চালাতে হবে, হে ভগবান আমি এইগুলি সব তোমাকে অর্পণ করছি। আর এগুলো সব ইমিডিয়েট তখন প্রসাদ কনভার্টেড হয়ে যাচ্ছে, প্রসাদে ট্রান্সফর্ম করে যাচ্ছে। এই আমাদের দৈনন্দিন জীবনে যদি আমাদের সাধন ভজনের অঙ্গগুলো যদি হানি ঘটে, যদি সাধন ভজনের বিচ্যুতি ঘটে, তাহলে জানবেন যে ভগবান লাভ তো দূরের কথা, জীবনে শান্তি লাভ অসম্ভব হয়ে দাঁড়াবে। সেই জন্য সব সময়ের জন্য আমাদের মনে রাখতে হবে যে আমরা কতটা ভগবানকে ভালোবাসতে পারছি। গুরুদেব বলে দিয়েছেন বলে নাম করব না, গুরুদেব বলে দিয়েছেন বলে জপ করব না। আমরা জপ করব অন্তর থেকে ভালোবেসে, আমার ভালো লাগছে তাই করব, আমার ভালো লাগছে তাই আমি ভগবানের নাম অহর্নিশি করব। এই বোধ যতক্ষণ না আসছে মা, ততক্ষণ জানবেন কিছুই কিছু হলো না, ভগবানের নামে রুচি এলো না। কি হবে না, ওই ঠাকুর কত সুন্দর করে এক্সাম্পল দিয়েছেন, বলছেন আমরা এই যেমন এখন হরিনাম করলাম, এই কিছুক্ষণ আগেই মায়েদের বলছিলাম, যেখানেই যাই সেখানেই গান শুনতে পাই, যেখানে মায়ের নাম সেখানে আনন্দধাম, আনন্দাম, শুধু আনন্দাম, ব্যাস। যেখানে গান গাইলো গাইলো, বাড়িতে এসে তখন আনন্দমের জায়গায় শুধু দুঃখম, শুধু দুঃখম হয়ে গেল। তাহলে ওইটা কি স্টেজ পারফরমেন্স? যে আমি গিয়ে একটুখানি ওই স্টেজে উঠে যেমন আর্টিস্টরা গান গাইছে, আমি গিয়ে মায়ের একটু গান গেয়ে চলে এলাম, আর ওই আনন্দম বাড়ি এসে দুঃখম হয়ে গেল, তাহলে ওই গান গাওয়ার সার্থকতা কোথায়? এই যে ভগবানের নাম করছি, এই নামের সার্থকতা কোথায়? সেই জন্য বুঝতে হবে যে আমরা যখন তার নাম করছি, এই বিশ্বাস রাখতে হবে যে আমরা সেটিকে অভ্যাসে পরিণত করব। যদি অভ্যাসে পরিণত করতে না পারি, তাহলে ভগবান বলছেন, শ্রীরামকৃষ্ণদেব বলছেন, যদি যখন বিড়াল এসে সেই তোতা পাখিকে টুটি টিপে ধরে, তখন আর হরে কৃষ্ণ বেরোয় না, তখন ট্যাঁ ট্যাঁ শব্দই বেরোয়। এখন আমাদের যেন ওইরূপ অবস্থা না হয়। গীতার ৮ম অধ্যায়ের ৫ নম্বর শ্লোকে বলছে, অন্তকালে চমামে বা স্মরণ মুক্তা কালে বরম। এই অন্তকালে যখন আমাদের শরীর যাবে, সেই শরীর যাওয়ার সময় যদি আমরা ভগবানের নাম না করে নিতে পারি, ভগবানের নাম কখন করব না, এখন আমাদের মনে হতে পারে ও শরীর যাওয়ার সময় বলেছে, তার মানে বেশ একটা আমরা সুন্দর হসপিটালে, নার্সিংহোমে অ্যাডমিটেড থাকবো, অক্সিজেন মাস্ক পরানো থাকবে, আইসিইউর মধ্যে থাকবো, কাঁচের ঘরের বাইরে থেকে বেশ প্রিয়জনগুলোকে দেখতে পাবো, ও এইবার তার মানে কনফার্মেশন টিকিট চলে এসেছে, এখন আমরা ভগবানের নাম করি। এই সুযোগ আপনি পাবেন না। কো জানাবি কশ্যতি মৃত্যুকাল ভবিষ্যতি, কেউ জানে না। ও কঠোপনিষদে যমরাজ এই কথা বলেছেন, কেউ জানে না যে মৃত্যুকাল কখন এসে আমার আপনার কাছে হাজির হবে। আমরা নিজেরাও জানি না এই বক্তৃতাটা এখান থেকে শেষ হবে কিনা। কো জানাবি কশ্যতি মৃত্যুকাল ভবিষ্যতি, কেউ জানি না আমরা। এতটা অনিশ্চিতের জীবন। সেই জন্য যদি আমাদের অভ্যাস না থাকে সর্বক্ষণ ভগবানের নাম পড়ার, তাহলে ওই সুন্দর ঘটনা আছে না, রামপ্রসাদ
বিখ্যাত সাধক রামপ্রসাদ, তাকে কাপালিকরা ধরে নিয়ে যাচ্ছে। কি করবেন না, ওই বলি প্রদান করবেন, বলি দেবেন, দিয়ে তারা সিদ্ধি লাভ করবেন। যেই হাড়ি কাঠে মাথাটা ঢুকিয়ে দিয়েছে রামপ্রসাদের, তখন রামপ্রসাদ বলছেন দাঁড়ো 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 দাঁড়ো। ওই হাড়ি কাঠে ঢোকানোর পরে তিনি গান রচনা করেছিলেন, এটা জেনে রাখুন। কি গান? অদ্ভুত সুন্দর তার কথা। তিলেক দ্বারা ওরে সমন বদন ভরে মাকে ডাকি, বিপদকালে ব্রহ্মময়ী আসেন কিনা আসেন দেখি। এই তো চ্যালেঞ্জ, ভগবানের সাথে চ্যালেঞ্জ নিতে হয়। হে ভগবান, আমি তোমায় অন্তর থেকে ডাকছি, তুমি এসো কৃপা করে, তোমাকে আসতেই হবে, আমি না হলে তোমাকে ছাড়বই না। এমন আরতি যদি হয় তাহলে ভগবান সত্য সত্য আসেন। তিলেক দ্বারা ওরে সমন বদন ভরে মাকে ডাকি। এই হাড়ি কাঠটা একটা রূপক মাত্র। আমরা যখন সমস্যার সম্মুখীন হই না, তখন ওই হাড়ি কাঠে আমাদের মাথাটা ঢুকে গেছে। এই সময় যখন আমরা ভগবানকে ডাকছি, মাকে ডাকছি, তিলেক দ্বারা ওরে সমন, সমন মানে মৃত্যু, বদন ভরে মাকে ডাকি, বিপদকালে ব্রহ্মময়ী আসেন কিনা আসেন দেখি। তবে তো বুঝবো তিনি আছেন, যে তিনি আমাকে বিপদ তারণ রূপে আমাকে উদ্ধার করবেন। যদি ঠিক ঠিক করে ডাকা যায়, যদি ঠিক ঠিক করে তাকে ভালোবাসা যায়, তিনি আমাদের সমস্ত বিপদ থেকে তিনি আমাদেরকে তারণ করেন। শুধু এইটুকুনি এই শরীরের বার্তা, যে খুব করে ভগবানকে ভালোবাসুন, কারণ ভগবান ছাড়া নিত্য আমাদের কাছে আর কিচ্ছুটি নেই। এই বাকি জগতের যাবতীয় মাইক সম্বন্ধ, সেইগুলো সব এই দুদিনের। সারদা মা বলছেন, যার উপর সংসারে যার উপর যেমন কর্তব্য, সেই কর্তব্যটুকুনি পালন করো, কিন্তু ভগবান বই অন্য আর কাউকে ভালো টিবেশো না। ভগবান বই অন্য আর কাউকে ভালো টিবেশো না, কিন্তু কর্তব্যে অবহেলা করলে চলবে না। মা বলেছেন, যার উপর যেমন কর্তব্য তেমনটি করতে হবে। সেই জন্য শুধু ভাববেন না যে সংসার মানে আপনারা যে সংসারে আছেন সেই সংসারেরই সাধারণ মানুষের কর্তব্য, এরকমটা নয়। কিন্তু আরেকটু ডিপলি ভাবতে হবে। যেমন মা বলেছেন, আনাজের খোসা ছাড়াচ্ছি, সেই খোসাটা কার প্রাপ্য? না গোমাতার প্রাপ্য, গরুর প্রাপ্য, ওটা গোমাতাকে দিতে হবে। আমরা ঘর মুছে জলটাকে যেখানে সেখানে ফেলে দিচ্ছি, না, ওটা গাছের মাটিতে দেওয়া যেতে পারে, ওটা মাটির প্রাপ্য, ওটা মাটিতে দিয়ে দিতে হয়। হয়তো কোনো খাবার রয়ে গেছে, হয়তো পচন ধরেছে, সেটা মানুষের উপাদেয় আর নেই, সেটা প্রথমে গরুর কাছে যাবে। গরুরও যদি না খাবার উপাদেয় হয়, তাহলে জলে মাছকে দিতে হবে। এমনভাবে মা ভাগ করে করে দিয়েছেন। মায়ের জীবনী এইভাবে পড়তে হয়। এই সংসারে যার উপর যেমন কর্তব্য, প্রত্যেকটি জীবের মধ্যে আমাকে সেই ভগবান, ভাগবত ভক্ত, এটি আমরা যদি দর্শন করতেই না পারলাম, তাহলে জানবেন কিছুই কিছু হলো না। বৈষ্ণবের একটা খুব সুন্দর কথা বলে, যত্র যত্র নেত্র পড়ে তত্র তত্র কৃষ্ণ স্ফুরে। যেখানে যেখানে আমার চোখ যাচ্ছে, সব ভগবান কৃষ্ণ। এই যে দেওয়াল দেখছি, এই দেওয়ালের মধ্যেও তিনি রয়েছে। তার প্রমাণ তো প্রহ্লাদ মহারাজকে সেই প্রমাণ দিলেন তো স্বয়ং ভগবান নৃসিংহদেব। সেই জন্য বলা হচ্ছে, ব্রহ্ম স্তম্ভ পর্যন্ত তিনি বিদ্যমান, সকলের মধ্যে তিনি আছেন। সমস্ত জীব জড় বলে যাকে ভাবছি, তার মধ্যেও তিনি আছেন। সেই জন্য এই অভ্যাস যদি করতে পারেন, তখনই দেখবেন এই জগতের সকলকে ভালোবাসতে পারছেন, জগতের সকলকে প্রণাম করতে পারছেন, জগতের সকলের জন্য আপনার হৃদয়টা কাঁদতে শুরু করেছে। তার আগে পর্যন্ত বাবু এসব কিছু হয় না। সেই জন্য ঠাকুর, মা, স্বামীজি, শ্রী ভগবানের কাছে একান্ত আমার প্রার্থনা যে আপনারা ওইরূপ স্তরে নিজেকে উন্নীত করুন, যেখান থেকে ভগবান আপনার সব ভার নিয়ে নেবেন, তিনি খুশি হবেন। এখন মনে হতে পারে আপনারা সংসারে আছেন তো, সেই জন্য মনে হয় যে
আমি তো ভক্তি করছি, আমি তো ভগবানকে ডাকছি, কিন্তু আমার চারপাশের আমার ছেলেটা, আমার বৌমাটা, আমার স্বামী, আমার পাড়া প্রতিবেশী, তারা যেন আমাকে একটু বিদ্রুপ করছে, আমাকে কটাক্ষ করছে। একটা এক্সাম্পল দিই, এখানে বেশিরভাগ তো মায়েরা রয়েছেন। আপনারা যখন দোকানে শাড়ি কিনতে যান তখন দেখবেন যে শাড়ি আপনাদের খুলে 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 দেখাচ্ছে, যে কর্মী ভাইটি রয়েছে একের পর এক শাড়ি খুলছে আর আপনার একের পর এক পছন্দ হচ্ছে না। ও কিন্তু জানে একটু পরে আমাকেই ওইগুলো আবার ভাঁজ করে তুলতে হবে। ওর কিন্তু বিরক্ত বোধ হচ্ছে, বাপরে বাপ এতগুলো শাড়ি দেখালাম একটাও পছন্দ হচ্ছে না। ওরা 5টা 6টা শাড়ি দেখানোর পরে হয়তো দেখানোর ইচ্ছাও করছে না, কারণ জানে একটু পরে আমাকে এবার খেটে খুঁটে ওইগুলোকে ভাঁজ করে তুলতে হবে। কিন্তু যেই কাস্টমারের সামনাসামনি রয়েছে, একবার পাশে চোখটা ঘুরিয়েছে, দেখছে ম্যানেজার ওইখান থেকে বসে সব অবজার্ভ করছে। যেই ম্যানেজারের দিকে চোখ পড়েছে না, আবার যতই বিরক্ত হোক একেবারে হাসি মুখে, দিদি আরেকটা দেখাই বলে একেবারে সুন্দর করে আরেকটা শাড়ি খুলে দেখিয়ে দেবে। জানে যদি আমি একটু বিরক্ত বোধ করি তাহলে আমার ওই ম্যানেজার হয়তো মাইনে কাটতে শুরু করবে। ঠিক সেরকম এই জগতে কাস্টমারের সঙ্গে আপনি যাদের সাথে ডিল করছেন, তারা আপনাকে যতই বিরক্ত করুক আর আপনি তার দ্বারা যতই বিরক্ত হোক, লেনাদেনাটা তার সাথে আপনার নেই। আপনাকে যিনি সবসময়ের জন্য আপনার ম্যানেজার অবজার্ভ করছে, আপনার লেনাদেনা তো তার সঙ্গে। তিনি প্লিজড হচ্ছেন কিনা সেইটি হচ্ছে আমাদের সব থেকে বড় কথা। তিনি যদি প্লিজ না হন, আমরা ওই যতই বিরক্ত হই না কেন, সেই বিরক্তের ভাব যেন কখনো না আনি। আমাদের বেলুড় মঠে এক মহারাজ, তিনি একটা নতুন সেন্টারে গেছেন, গিয়ে দেখছেন চারদিকের এত সমস্ত কর্মীর মানে উৎপাত আর কি যাকে বলে, বিভিন্ন রকম সামাজিক রাজনৈতিক সমস্যা। মহারাজ তখন মঠে একজন সিনিয়র মহারাজজিকে চিঠি লিখলেন যে মহারাজ আমাকে কৃপা করে অন্য জায়গায় ট্রান্সফার দিন, আমি এদেরকে সহ্য করতে পারছি না। বেলুড় মঠ থেকে সেই সিনিয়র মহারাজ একটি চিঠিতে লিখে পাঠালেন, জেনে রেখো তোমাকেও অনেকে কষ্ট করে সহ্য করে। ব্যাস, জীবন বদলে গেল, জীবন বদলে গেল। মহারাজজি তারপরে বলছেন আমি তো ওখান থেকে ট্রান্সফার নিলামই না, এবং সব পরিস্থিতি যেন একেবারে হাতের মুঠায় চলে গেল। আমরা মনে করছি আমরা অপরকে সহ্য করতে পারছি না, কিন্তু আমরা কখনো ঘুরিয়ে দেখছি না যে আমাকেও অনেকে অনেক কষ্ট করে সহ্য করছে। এই যে এই পয়েন্ট অফ ভিউটা খালি চেঞ্জ করে নিতে হয়। যদি আমরা একটু অন্যরূপভাবে দেখার চেষ্টা করি, অন্যরূপভাবে ভাবতে পারি, তাহলে ভগবান আমাদের খুশি হন, আমাদের কাজে খুশি হন। আমাদের উদ্দেশ্য হচ্ছে ঠাকুরকে খুশি করা, আমাদের উদ্দেশ্য হচ্ছে মাকে খুশি করা, এর বেশি আর কিচ্ছু না। এই যে আজকে মায়েরা আপনারা মশারি দিলেন, গিয়েই সঙ্গে সঙ্গে আজকে বাড়ি ফিরবেন, ফিরে ঠাকুর ঘরে চলে যাবেন, গিয়ে ঠাকুরকে জিজ্ঞেস করবেন ঠাকুর খুশি হয়েছে তো। আর ওই ঠাকুরের কাছে গিয়ে সারেন্ডার, যে আজকে তোমারই প্রতিরূপ এতজন মাকে ওইখানে গিয়ে আমি এবার পুজো করে এলাম, তুমি খুশি হয়েছে তো। এই ভগবানের সঙ্গে যতক্ষণ আমরা কথা বলার অভ্যেস যদি না করি, আমরা মনে করি তিনি বোধহয় শুধু ঠাকুর ঘরে থাকেন, ওই সকালবেলা সন্ধ্যেবেলা 4টে নকুলদানা দিয়ে আমাদের কাজ শেষ। 4টে নকুলদানা খাওয়ার জন্য ভগবান আপনার বাড়িতে বসে নেই। আপনি তাকে ভালোবাসুন, আপনি তাকে একটু সময় দিন। আমাদের মতো অকৃতজ্ঞ বেঈমান আর জগতে দুনিয়ায় দুটো নেই। কিরকম? আমরা মন্ত্র নিয়েছি গুরুর কাছ থেকে, আমরা রোজ আসনে বসছি, আসনে বসে রোজ আমরা তাকে আহ্বান করছি, হে ভগবান এসো। কিসের জন্য? আমার স্বার্থ চরিতার্থ করবার জন্য। হে ভগবান আজকে আমার এই প্রার্থনা, আজকে আমার এটা চাই, কাল আমার ওটা চাই, আজকে আমার রোগ ভালো করে দাও, কালকে আমার ছেলের চাকরির প্রমোশন করিয়ে দাও, কালকে মেয়ের বিয়ে দিয়ে দাও। নানা রকম স্বার্থে আমরা ভগবানকে ডাকছি। আর ভগবান এতই কৃপালু যে যখনই আপনি ডাকছেন জপের আসনে বসে তিনি এসে যাচ্ছেন। এবার ভাবুন,
আমাকে এই বাড়িতে ইনভাইট করা হয়েছে, আমি এসেছি। হ্যাঁ হ্যাঁ আসুন মহারাজ আসুন, বসিয়ে আমাকে বসানো হলো। তারপরে যদি গৃহকর্তা গৃহস্বামী নানা কাজে ব্যস্ত হয়ে পড়লো, এই একটা ফোন আসছে, ওই একটা ফোন আসছে, কি অন্য লোক আসছে, নানা লোক কাজে ব্যস্ত হয়ে পড়লো। আমার হয়তো সময়সীমায় বলে দিয়েছি যে আমি কিন্তু 1 ঘন্টা থাকবো, তার বেশি থাকতে পারবো না। যে 1 ঘন্টা হয়ে গেল, আমি ওনাদেরকে বললাম যে আমার সময় কিন্তু শেষ, এবার আমায় উঠতে হবে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ 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 ঠিক আছে আসুন, আবার কালকে আসবেন। আমি হয়তো আবার কালকে এলাম। কালকে এসেও একই ব্যবহার যদি করে, তাহলে কতখানি অপমান করা হবে কিনা, আমাকে হবে কিনা? আমরা ঠিক নিত্য ভগবানকে এরকমভাবে অপমান করছি। জপের আসনে বসে ভগবানকে ডাকছি, ভগবান আসছেন, কিন্তু যেই জপের আসনে বসছি অমুক চিন্তা, তমুক চিন্তা, অমুক ভাবনা, তমুক ভাবনা, আমরা নিজেদেরকে ব্যস্ত করে ফেলছি। আমরা যাকে ডাকলাম তাকে সময় দিচ্ছি না। কত বড় অপমান ভাবুন, কত বড় অপমান। আমরা যেচে আমার স্বার্থ সিদ্ধি করবার জন্য তাকে ডাকলাম, কিন্তু তাকে আমরা একটু সময় দিচ্ছি না। আমরা নানারূপ চিন্তায় ব্যস্ত হয়ে পড়লাম। ছি 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 ছি, এর থেকে নির্লজ্জতা, এর থেকে বেহায়াপনা আর জগতে দুটো হয় না মা, জেনে রাখো। তিনি কিন্তু এতই কৃপালু না, তিনি আবার কালকে ডাকলে কালকেও আসবেন, পরশু ডাকলে পরশু আসবেন। কিন্তু যখন তাকে ডাকছেন আর তিনি যখন আসছেন, ওইটুকুনি সময়টা অন্তত তাকেই দিন। জপ করতে বসে মনটাকে একেবারে নিবিষ্ট করুন, একেবারে তন্ময় হয়ে যান। আসলে আমরা ভাবি মনটাকে একাগ্র করলে তবে জপ হয় না। একাগ্রতার আরেকটা ধাপ এগিয়ে যেতে হয়, তার নাম হচ্ছে একাত্মতা। যখন আমরা এই একাত্ম হয়ে যাব তার সঙ্গে, তখনই কেবলমাত্র আমরা সেই তার নামে বিভোর হয়ে যেতে পারবো। তখন নাম নামের মধ্যে আর কোনো পার্থক্য থাকবে না। তখনই আমরা অনুভবে আনতে পারবো যেথা নাম সংকীর্তন সেই তো বৃন্দাবন। সেই জন্য এই নামের যে মহিমা, আমরা এখন যতই বক্তৃতা করি বোধগম্য হবে না। সেটিকে অনুভবে আনবার জন্য আসনে বসতে হবে, নামকে ভালোবাসতে হবে, নামের সঙ্গে একাত্ম হতে হবে। মা বলছেন, মাকে জিজ্ঞেস করা হলো মা কেমন করে জপ করব? মা ঘড়িটার দিকে আঙুল নির্দেশ করে বললেন, ওই ঘড়ির কাঁটার মতো জপ করো। ঘড়ির কাঁটার মতো মানে অখণ্ড। ব্যাস, এর থেকে বড় কথা আর কি? নাম সবসময়ের জন্য চলবে। চৈতন্য মহাপ্রভুর স্ত্রী, তো বলে শেষ করা যায় না। আমি বলি হয়তো 15 মিনিট, সে ঘন্টার পর ঘন্টা হয়ে যায়। এই যে ভিডিও করে ও আমাকে বলে যে মহারাজ আপনি বলেন 15 মিনিট, নিয়ে ওই 1.5 ঘন্টা কাটিয়ে দেন। চৈতন্য মহাপ্রভুর স্ত্রী বিষ্ণুপ্রিয়া দেবী কিভাবে রান্না করতেন জানেন? প্রতিদিন সকালবেলা 1 মুষ্টি চাল নিয়ে বসতেন। একটা চাল 16 মালা, 16 বার নাম একটা চাল, আবার একটা চাল 16 বার নাম, আবার দ্বিতীয় চাল। এইরূপ ভাবে একেবারে দুপুর অবধি ওই যতটুকুনি চাল হলো ওই ততটুকুনি ফোটাতেন, ভগবানকে ভোগ লাগাতেন, আর তিনি পেতেন, আবার তার থেকে প্রসাদ বিতরণ করতেন। এই হচ্ছে রান্না। তখনই শুদ্ধ হয় যখন আমি ভগবানের নাম করতে করতে সেই রন্ধনটা করব। ভগবানের নাম করতে করতে যখন আমি রান্না করব, সেই রান্নায়, কারণ গীতায় ভগবান বলেছেন না 3য় অধ্যায়ে, যে যদি আমরা উদরপূর্তির জন্য কেবল অন্ন পাক করি তাহলে পাপান্ন ভোজন করি আমরা। ভগবান নিজ মুখে কথা বলেছেন। সেই জন্য আমরা যেন ওই পাপান্ন না ভোগ করে ফেলি। আমরা সেই অন্ন অবশ্যই অপরকে প্রদান করে, সেই জন্য ভগবানের কাছে খুব করে প্রার্থনা করবেন, হে ভগবান আজকে একজনকে আগন্তুক, একজনকে অতিথি পাঠাও। অতিথি মানে অতিথি, যে তিথি নক্ষত্র নাম এনে আসে তার নাম হচ্ছে অতিথি। একজন কোনো অতিথিকে পাঠাও, আমি যাতে তার সেবা করে আমার জীবন ধন্য করতে পারি। এইরূপ প্রার্থনা করতে হয়, তবে ওই খাবার আমার কাছে প্রসাদ সহ হয়ে যাবে। তো সেই জন্য চেষ্টা করুন এই শরীর
যতটা পারলো বলল, আপনারা যতটা পারবেন চেষ্টা করবেন। আস্তে 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 দেখবেন এই সংসারের মধ্যে থেকে ভগবানকে নিয়ে কিরকম আনন্দে মেতে উঠেছেন। এই আনন্দ কোনো কিছুর সাথে তুলনা করা যাবে না। আমাদের এখনকার আনন্দটা কিরকম জানেন তো? মাছির মতো। মাছির মতো। মাছি কি করে? একবার বিষ্ঠাতেও বসে আর একবার ফুলেতে গিয়েও বসে। আমরা একবার জড়জগতের দিকেও মন দিচ্ছি, একবার চেতন জগতের দিকেও মন দিচ্ছি। এই মাছির মতো। মাছি করে রাখলি শ্যামা, করলি না তো মৌমাছি, তাই তো যেতে পারলাম না তোর পাদপদ্মেরও কাছাকাছি। শ্রীরামকৃষ্ণদেব বলছে আমাদের এই মৌমাছিতে পরিণত হতে হবে। কেবল শুধু ফুলে বসবো, আর বিষ্ঠায় টিষ্ঠায় বসবো না। হে ভগবান, শুধু তোমাকে নিয়েই থাকবো। আমি আর এই জড়জগতের কিছু ভালো লাগছে না। এগুলো মাইক বন্ধন, এগুলো আস্তে আস্তে তুমি কাটিয়ে দাও। তুমি চাইলেই আমি সেই শক্তি লাভ করতে পারবো। এইভাবে প্রার্থনা করতে হয়। যখন প্রার্থনা করতে পারবেন, যদি চান তবে তো প্রার্থনা করবেন, না চাইলে মনে হবে ও না ঠিক আছে, এই তো বেশ আছে। এরকম পরিবার পরিজন আত্মীয় স্বজন এইসব নিয়েও বেশ আছি, আর ভগবানকে মাঝে মাঝে ডাকছি ওই এন্টারটেনমেন্টের মতো। ওইরূপ কেন? শুধু ভগবানকেই ভালোবাসুন না। দেখবেন তখন আপনার কাছেও যখন দুটো মানুষ আসবে ত্রিতাপদগ্ধ জ্বালায় তাপিত হয়ে যখন আপনার সম্মুখে এসে উপস্থিত হবেন, তখন দেখবেন আপনার মুখ নিঃসৃত সেই ভগবানের কথা শুনে তারাও তখন প্রাণে শান্তি অনুভব করবে। সেই জন্য আসুন সবাই মিলে আমরা চেষ্টা করি, আমরা ওই ভগবানের নামে, ভগবানের চিন্তায় নিজেদেরকে বেশিটা সময় অতিবাহিত করতে। ভগবান আমাদের 24 ঘন্টা সময় দিয়েছেন, আমরা ভগবানকে অন্তত 24 মিনিট সময় দিই। অন্তত 24 মিনিট তার চিন্তায় নিজেকে একেবারে ডুবিয়ে রাখি। ওইখানে আর 24 মিনিট যেন আর অন্যরূপ কোনো চিন্তা না করি। ভগবান তো আমাদের 24 ঘন্টা দিয়ে দিয়েছেন, কিন্তু আমরা কতটা অকৃতজ্ঞ। ভগবানকে আমরা হয়তো 24 মিনিটও দিই না। সেই জন্য চেষ্টা করুন যে ভগবানকে অন্তত 24টা মিনিট তার চিন্তায়, তাকে একেবারে ভাবনায় নিজেকে ডুবিয়ে রাখুন। সকলে ভালো থাকবেন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণ প্রণমস্তু।